মা, খুব ঠান্ডা লাগছে, আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে। এই নাও, কম্বলটা একটু টেনে নে মা। আয়, আমার বুকে মাথাটা রাখ, শীত কম লাগবে। তোমারও তো ঠান্ডা লাগছে মা। মায়ের কাছে ঠান্ডা লাগে না, তুমি ভালো থাকলেই আমি গরম। বাইরে খুব কুয়াশা। অত কুয়াশা যে হাত বাড়ালে নিজের হাতটাই দেখা যায় না। আজ মাঠে গিয়ে কাজ হবে কিনা বুঝতে পারছি না। তোমার চোখ লাল, সারা রাত ঘুমাওনি? কেমন করে ঘুমাবো? মহাজন কাল যে লোক পাঠিয়ে বলে গেছে টাকা না দিলে ঘর জমি রেখে যাবি, এই কথাটাই মাথায় ঘুরছে। ঋণের টাকার কথা ভাবলেও বুকটা ধকধক করে ওঠে, কিন্তু তুমি একা সব মানসিক চাপ নিও না। আমি না নিলে নেবে কে? মায়ের চিকিৎসার জন্যই তো সব, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। এখন সেই ঋণই আমাদের গলায় দড়ির মতো ঝুলছে। বাবা, তুমি কেন কাদার মতো কথা বলো? তুমি চাইলে আমি না খেয়ে থাকবো, তুমি টাকা জমাও। না মা, তোমার মুখে এমন কথা মানায় না। তোমার হাসিই তো আমার শক্তি। আজ ভাত রান্না হবে তো? চালটা তো এক মুঠোও নেই। জানি, কিন্তু আমি কিছু করব। আজ কিছু না কিছু জোগাড় করতেই হবে। মহাজনের লোকেদের ভয় পাচ্ছ? ভয় পাই না, কিন্তু রাগে ভিতরটা জ্বলে। ওরা জানে আমি অসহায়, তাই নাড়াচাড়া দিলেই পড়ে যাব ভেবেছে। তুমি পড়ে যাওয়ার মানুষ নও, তুমি দাঁড়ালে আমরাও দাঁড়াবো। আমরা তিনজন সব সময় একসাথে থাকবো, তাই না বাবা? হ্যাঁ মা, তিনজনেই। যে যাই করুক, ভয় নেই। যদি আজ কিছু না পাও, তাহলে রূপা সারাদিন না খেয়ে থাকবে। আমি চেষ্টা করব, চেষ্টা ছাড়া আর কি আছে আমাদের? বাবা, তুমি ফিরে আসলে আমি তোমাকে আঁকা দেখাবো। আমি একটা সূর্য এঁকেছি, সূর্য উঠলে তো গরম লাগবে, তাই না বাবা? হ্যাঁ মা, সূর্য উঠবেই, আমাদের ঘরেও উঠবে, যদিও এখন নেই বললেই চলে। তুমি বাইরে যেও, সাবধানে, আর ফিরে এসো, আমাদের কাছে ফিরে এসো। শীতের থেকেও বেশি ঠান্ডা আমাদের ভাগ্য, কিন্তু আমি হারলে চলবে না। আমাকে কিছু ব্যবস্থা করতেই হবে। বাবা, তাড়াতাড়ি ফিরে আসো। মার চিকিৎসার জন্য ঋণ নিতে হয়েছিল, আর এখন সুদে সুদে টাকা পাহাড়ের মতো হয়ে গেছে। আমি কিভাবে শোধ করব? হেই রিপন, এই সময় মাঠে কি করছিস? ফসল কেমন হলো? কয়টা ধান উঠলো? বাবুল, আমার কিছুটা ধান উঠেছে, তবে পুরো টাকা জোগাড় করতে পারবো না এত দ্রুত। দ্রুত করো, চৌধুরী সাহেবের কথা শুনেছ না? 7 দিনের মধ্যে টাকা দিতে হবে, না হলে বাড়ি ছেড়ে যেতে হবে। আমি জানি, কিন্তু এই ধানই শেষ খাওয়া। দয়া করে আর তাড়াবেন না। দয়া? ঋণ শোধ না করলে দয়া কিসের? আজ রাতেই সব হিসাব দিতে হবে। ফসল নাও, ঘর নাও, সবার ওপর তাহলে আগুন লাগানো হবে। আমার মা রোগে আক্রান্ত হয়ে মারা গেল, আর এখন ঋণ বয়ে বেড়াচ্ছে। মাকে তো বাঁচাতে পারলাম না, আর এখন আমি কিভাবে এত দ্রুত টাকা জোগাড় করব? সৃষ্টিকর্তা, আমাদের কি আর কোনো আশা আছে? শোন রিপন, আজ রাতের মধ্যে কিছু করো, ফসলই বা জোগাড় হবে না। চৌধুরী সাহেব চায় এই বাড়ি, এই জমি তার। তুমি সময় নষ্ট করছো, আর টাকা নেই। আমি চেষ্টা করছি, কিন্তু মহাজন সাহেব একটু বুঝবেন, বাড়িতে আমার মেয়ের খাবার পর্যন্ত নেই। বাবা, এসব কাঁদার কথা আমার মাথায় ঢোকে না। ভোর পর্যন্ত টাকা না দিলে সবই শেষ। ফসল, ঘর, জমি সব চলে যাবে। হ্যাঁ, এ সৃষ্টিকর্তা, আমরা কোথায় যাব? রূপা, মা, আমি কিভাবে বাঁচাবো? আমি হারিনি, আমরা লড়াই করব। ঋণ শোধ না করতে পারলেও আমাদের পরিবার বাঁচাতে হবে। তারপর রিপন চিন্তিত মুখে বাড়িতে চলে যায়।
রাতে কোনো রকম খাবার খেয়ে শুয়ে পড়ে সবাই। চিন্তায় চোখে ঘুম নেই। রূপার বাবা, দেখো, মহাজনের লোকেরা এসেছে। ওই রিপন, সামনে আয়। জি চৌধুরী সাহেব, আজ হঠাৎ? চুপ, উত্তর করার অবস্থা আমার নেই। আমি এসেছি হিসাব নিতে। আমি চেষ্টা করছি, কিছুটা টাকা জোগাড় হয়ে যাবে, একটু সময়। সময়? তুমি সময় চাও আর আমার সুদ বাড়ে? যে 8,000 নিয়েছিলে সেটা এখন দাঁড়িয়েছে 52,000। হাতে ধরে দেবার মতো টাকাটা আছে? চৌধুরী সাহেব, আমরা চেষ্টা করছি, অনেক কষ্টে আছি, আর একটু। আর একটা কথা বলবি না। তোমাদের অভাব, কষ্ট এগুলো আমার মাথা ব্যথা না। আমি শুধু আমার টাকা ফেরত চাই। শোন রিপন, 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে পুরো টাকা শোধ না করতে পারলে এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, না হলে জোর করে বের করে দেব। আপনারা এভাবে করতে পারেন না, এই ঘরটা তো। এ ঘরটা কার? ঋণ শোধ না করলে এ ঘরও আমার, এ জমিও আমার। কিন্তু আমরা কোথায় যাব? রূপা, আমার মেয়ে, সে বাঁচবে কিভাবে? ওটাও তোমাকেই ভাবতে হবে। আমার কাজ টাকা আদায় করা, মানবতা দেখাতে আসিনি। দাদু, আমরা থাকলে কি আপনাদের কষ্ট? আমাদের তো কিছু নেই। শোন রিপন, 7 দিন, 8ম দিনের সূর্য ওঠার আগেই টাকা না এলে তোমার বাড়ি থাকবে না, বুঝেছ? আমি কিন্তু কথার মানুষ। তোমাদের সময় শুরু হলো এখন থেকেই। 7 দিন? আমরা কিভাবে পারবো? চেষ্টা করতে হবে, না হলে সব শেষ। এই ধানগুলো বিক্রি করলে অন্তত 2 দিনের খরচ চলবে। রূপার জন্য ভাত রান্না হবে। ওই রিপন, কি করছিস এখানে? তোমরা এখানে কেন? আমরা কেন আসব না? চৌধুরী সাহেব পাঠাইছে। সব ফসল যা আছে আমাদের হাতে তুলে দিবি। না, এগুলো আমার পরিবারের খাবার। ঋণের টাকা আলাদা কথা, কিন্তু এই ধান আমি অনেক কষ্টে তুলেছি। আর 7 দিন তো সময় দিলেন মহাজন, তাহলে এখন কেন তোমরা? কষ্ট? চৌধুরী সাহেবের ঋণ নিয়ে কষ্টের গল্প শোনাবি নাকি? ঋণ শোধ না করলে তোর ফসল মানেই চৌধুরী সাহেবের ফসল। টাকা শোধ দিয়ে ফসল নিয়ে যাবে চৌধুরী সাহেবের কাছ থেকে। কি বলছেন এসব? সকালে তো মহাজন এমন কিছু বলেন না। দয়া করে তোমরা এগুলো নিয়ে যাবে না। কথা কি শুনবি এবার? ছাড়ো, এটা নিয়ে যেও না। এটা আমার রূপার মুখের ভাত। আমি তোমাদের কান্নায় টাকা পাবো না। আগে তোমরা টাকা দাও, পরে ধান খাও। এটা চৌধুরী সাহেবের নিয়ম। চাচা, এগুলো নেবেন না, আমরা তো খুব গরিব। আমাদেরটা একটু রেখে যান না। শোন ছোট মেয়ে, এই যে গরিব হওয়া, এটাই তো তোমাদের অপরাধ। চৌধুরী সাহেব গরিবদের সঙ্গে নরম হন না। এদের কোনো দয়া নেই রূপা, দয়া নেই। তোমরা সব নিয়ে যাও, কিন্তু মনে রেখো, একদিন তোমাদের এই অন্যায় কোনো না কোনো দিন ফিরবে। 7 দিনের সময় তো আছেই। এরপর এই জমিটাও আর তোমাদের থাকবে না। মা, আজ কি ভাত হবে না? না মা, আজ ভাত কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু দেখো, আমরা একদিন উঠবই, যেভাবেই হোক। তারপর তারা বাড়ির দিকে যায়। বাড়িতে আজ রান্না হয়নি। তারা বাড়িতে যেয়ে বসে পড়ে। আর মিতা পুকুর থেকে পানি নিয়ে যায়। তারপর সকালের বাসি ভাতে পানি দিয়ে রূপাকে খাওয়ায়।
দেখতে দেখতে 7 দিন চলে গেল, তবুও কিছুই করতে পারলাম না। কি করব এখন? মহাজনের পায়ে ধরে হলেও আরেকটু সময় নিও। এই ঘরটাই তো আমাদের শেষ ভরসা। মা, বাইরে কে? কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে। দরজা খোল, হুকুম নিয়ে এসেছি রতন চৌধুরীর। এই সকালে? অনেক হয়েছে নাটক। 7 দিনে তো এক করিও আনতে পারলি না। রতন চৌধুরী বলছে এই বাড়ি তো তারই এখন, শর্ত অনুযায়ী। ভাইরা, এমন কইরেন না, ছোট বাচ্চা আছে, শীতে মরবে, আরেকটু সময় দেন। সময় ফুরাইছে ভাবি, এখন ফয়সালা হবে। কিরে, তোদের কাজ কত দূরে? কি এখনো তো কিছুই করতে পারিসনি? তাড়াতাড়ি আগুন দে, এ বাড়ি রেখে লাভ নাই। আমি নতুন বাড়ি করব এখানে। থামেন, আমার মায়ের চিকিৎসার জন্যই ধার নিতে হয়েছিল। আমি শোধ করব, শপথ করছি। শুধু আরেকটু সময় দেন। হুজুরের হুকুম মানি, তোর কান্না না। না, আমার ঘর, আমার রান্নাঘর, আমাদের সবকিছু। মহাজন, আপনার পায়ে পড়ছি, এমনটা করবেন না। বাবা, আমাদের ঘর পুড়ছে। কিছু করতে পারলাম না রে মিতা। রূপা, আমি কিছুই করতে পারলাম না। তুমি দোষ করো নাই, অন্যায় তারা করছে। ওপরওয়ালা আছেন, তিনি বিচার করবেন। চলো, কাজ শেষ, কাল সকালেই জমি নিতে আসব। চৌধুরী সাহেব, চলেন। মা, এবার আমরা কোথায় থাকব? যেখানে আকাশটা আমাদের হয়, যেখানে আগুন দিতে পারে না কেউ, আমরা সেখানে চলে যাব। হ্যাঁ, ওরা ঘর পুড়িয়েছে, কিন্তু আমাদের মন পুড়াতে পারবে না। আমরা আবার নতুন ঘর তুলব, নতুন জীবন শুরু করব। মা, আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। আর একটু মা, আমরা প্রায় চলে এসেছি। আমরা কোথায় যাচ্ছি মা? আমরা এই তো সামনে যাচ্ছি। মা, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি পানি খাবো। এখন পানি কোথায় পাবো? ওই 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 যে নদী আছে, চলো ওখানে যাই। হ্যাঁ, চলো যাই ওখানে। মা, আমার খুব ঠান্ডা লাগছে, চোখ ভিজছে। চুপ রে মা, মা আছে তো, হাতের তাপ দিচ্ছি, একটু ধৈর্য ধর। বাবা, আমি এখানে আছি রূপা, তুমি দেখছো না? কিছু হবে না মা। হ্যাঁ রূপা, আমরা 3 জন একসাথে, ভয় পেও না। ওরা ঘর পুড়িয়ে দিল, কিন্তু আমাদের বুকের ঘর কেউ পুড়াতে পারে না। মা, আমরা আর কি কখনো বাড়ি ফিরে পাবো? না মা, সবচেয়ে বড় জিনিসটা আমাদের আছে, একে অপরের জন্য ভালোবাসা। এটাই কেউ চিনতে পারবে না। মিতা, আমি ব্যর্থ। ঘর, জমি, ফসল সব হারালো, আর মেয়েকে বাঁচানোর দায়িত্বও ঠিক রাখতে পারি না। চুপ, তুমি ব্যর্থ নও। ওরা অন্যায় করেছে, আমরা বাঁচছি, এই নদীর পাড়ে আছি, এটাই প্রমাণ আমরা একসাথে। বাবা, মা, আমি ঠিক আছি, আমি আর ভয় পাচ্ছি না। দেখছো রূপা, বাবা পাশে আছে, বাবা শক্ত। আমি চাই আমরা এখানেই নতুন শুরু করি। নদী থেকে খাবার পাবো, আমরা মাছ ধরে খেতে পারবো, ধীরে ধীরে ঘর বানাবো। ঠিক বলেছ, আর কেউ আমাদের তাড়াতে পারবে না। এবার আমরা নিজের মতো বাঁচব, কেউ বাধা দিতে পারবে না। আমি কি এখানে খেলতে পারবো? হ্যাঁ মা, অবশ্যই পারবো। বাড়ি পুড়ে গেল, কিন্তু আমরা তো আছি, আমাদের পরিবার আছে, হাসি ঠিরে আসবে। নদীর পাড় আমাদের নতুন ঘর হবে,
আমাদের নতুন জীবন শুরু হবে। আজ থেকে তিনজন একসাথে, কোনো দুঃখই আমাদের ভাঙতে পারবে না। আমরা কি সবসময় একসাথে থাকবো? হ্যাঁ মা, যতই ঝড় আসুক, যতই ঠান্ডা হোক, আমরা তিনজন একসাথে থাকব। ঠিক আছে, এবার আমরা এখানে থাকব, এই নদীর পাড়ে। নতুন জীবন শুরু হবে। ওরে ভাই, এখানে তোমরা এইভাবে বসে আছে কেন? দেখে তো মনে হচ্ছে তুমি ঘর ছাড়া হয়ে গেছো। হ্যাঁ ভাই, আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। আমি মাছ ধরছি, তুমি কি মাছ ধরতে পারো? হ্যাঁ ভাই, পারি। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। তুমি চাইলে আমার সাথে মাছ ধরতে পারো, মাছ বেচে কিছু টাকা আসবে। ধন্যবাদ। আমি চেষ্টা করব, কিন্তু এই ছেঁড়া জাল দিয়ে কত মাছ ধরব? অল্প দিয়েছি, কিন্তু হাত লাগালেই চলে। শুরুটা ছোট, তারপর বড় হবে। মোটামুটি নিয়ম জানো তো? জাল পানিতে ভাসিয়ে ধরো। তুমি পারবে, আমরা সাথে আছি। ভয় কোনো কাজ করবে না। বাবা, আমি তোমার পাশে থাকবো। তুমি ধরো, আমি দেখব। ঠিক আছে মা, আমি চেষ্টা করছি। রূপা, মিতা, ভয় পেও না। হায় সৃষ্টিকর্তা, সব ঠিক হবে। এই মাছই হবে আমাদের আজকের খাবার। দেখো, একটা মাছ। বাবা, তুমি ধরেছো, আমরা খেতে পারবো। দেখছো, আশা এখনো আছে। ছোট্ট মাছ, কিন্তু বড় প্রতিশ্রুতি। হ্যাঁ, আজ শুধু মাছ পেয়েছি, কিন্তু কাল আরো পাবো। আমরা কিছু করতে পারি মিতা। আজ থেকে আমরা লড়াই শুরু করলাম। ভালো, একসাথে ধৈর্য ধরে প্রতিদিন কিছু করে আমরা আবার ঘর বানাবো। এই নদী আমাদের সাহায্য করবে। বাবা, এই নদীর পাশে আমাদের ঘর হবে কি? হ্যাঁ মা, এখানে আমরা আমাদের ঘর বানাবো। এই নদী আমাদের নতুন জীবন দেবে। রিপন একে একে বেশ মাছ ধরে নেয়। মাছ দেখে তাদের চোখ এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তারা নতুন জীবনের আশা খুঁজে পায়। এই মাছগুলো নতুন ধরেছি, চাইলে নিতে পারো। ভাই, ভালো দেখাচ্ছে। কত টাকা চাইছো? প্রতি কেজি 50 টাকা, তবে চাইলে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এইটা নেব। দেখো, তুমি ঠিকমতো বাজারে আনছো, মাছও ভালো। ধন্যবাদ। এই টাকা দিয়ে আজ কিছু চাল কিনবো। ধীরে ধীরে সব জোগাড় হবে। নদী থেকে ধরছো, বাজারে বিক্রি একদিন ভালো হবে। হ্যাঁ, আমি চেষ্টা চালিয়ে যাব। আমাদের ছোট্ট পরিবার বাঁচতে হবে। শোনো, আজ তুমি মাত্র কিছু মাছ বিক্রি করেছো, কিন্তু মনে রেখো, ধৈর্য আর পরিশ্রমই বড় জিনিস। আজ না কাল আমাদের সবার লড়াই পুরস্কৃত হবে। ঠিক বলেছ, ছোট্ট শুরু কিন্তু বড় আশা। আমি মিতা রূপার জন্য কিছু খাবার যাব। ভালো কাজ করছো ভাই। নদীর ধারের শীতেও তুমি লড়াই করছো। ভোরের সূর্য আসবে, নতুন ঘর হবে, বিশ্বাস রাখো। হ্যাঁ, ধীরে ধীরে মাছ বিক্রি, টাকা জমা, ছোট ঘর বানাবো। নদীর পাশে নতুন জীবন শুরু হবে। এমন করে রিপন প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করে, আর বাজার থেকে চাল ডাল কিনে আনে। মিতা গাছের নিচে বসে রান্না করে। এই বাঁশগুলো নাও, আজ থেকে আমাদের ঘর বানানো শুরু। ঠিক আছে, ছোট হলেও আমাদের এই ঘর আমাদের। আমাদের লড়াইয়ের ফল হবে। আগুনে সব গেল, কিন্তু আমরা তো আছি। এবার নিজেদের ঘর বানাবো। হ্যাঁ, আজ ছোট ঘর, কাল বড় ঘর।
ভরসা রাখো মিতা, আমরা ধীরে ধীরে সব ঠিক করে তুলব। ঠিক আছে, আমি সাহায্য করব। এই ঘর হবে আমাদের নতুন জীবন, এখানেই ভাত হবে, ঘুম হবে, লড়াই চলবে। আমরা তিনজন একসাথে আছি, সৃষ্টিকর্তা সাহায্য করবে, এই ঘর আমাদের হবে। হ্যাঁ, আর কেউ আমাদের তাড়াতে পারবে না। আজকের ঘর ছোট হলেও আশা বড়। ঠিক আছে, আমরা একে অপরকে ধরে রাখব, ঘর শেষ না হলেও আমরা বাঁচব। এই নদী আমাদের বন্ধু, মাছ, পানি, ঘর সব দিয়ে আমাদের জীবন হবে। আজ থেকে শুরু মিতা, নতুন জীবন। হ্যাঁ, শুরু হলো। ধৈর্য আর পরিশ্রমে আমরা আবার ঘর তুলব। এবার লড়াই আমাদের হাতে। রিপন, দেখো, সূর্য উঠেছে। আজকের সকাল আমাদের জন্য। আর আমাদের ঘরটা দেখো। হ্যাঁ মিতা, নতুন সকাল, নতুন ঘর। আমরা যে লড়াই করেছি তার ফল আমরা পাচ্ছি। ছোট ঘর, কিন্তু আমরা বাঁচছি। রূপা ঠিক আছে, আমরা তিনজন একসাথে। আর কি চাই? বাবা, মা, দেখো আমি দৌড়াতে পারছি। হ্যাঁ মা, দেখছি শক্তি ফিরছে। এই নদীর ধারে আমরা নতুন জীবন শুরু করছি। দেখো রূপা, আমরা আর ভয় পাবো না। অন্যায় হোক, বিপদ হোক, আমরা একসাথে আছি। এই ঘর, এই নদী, এই জীবন সব আমাদের। আজ থেকে আমরা আমাদের পরিশ্রমে ঘর, সংসার, জীবন সব গড়ব। আমি খুশি, আমাদের ঘর সুন্দর। অবশ্যই, ধীরে ধীরে বড় হবে। প্রতি মাছ, প্রতিটি দিন সব আমাদের নতুন ঘর বানাবে। আমরা হারিনি। কেউ ঘর পুড়িয়ে দিল, কেউ টাকা শোধ করতে বলল, কিন্তু আমরা লড়াই করে দাঁড়িয়েছি। এই ঘর আমাদের বিজয়। হ্যাঁ, আর আমরা সব সময় একসাথে থাকব। আজ থেকে আমাদের জীবন, আমাদের নিয়ম, আমাদের সুখ। আমি সবাইকে ভালোবাসি। আমিও। আমরা একসাথে থাকলে সব পারি। আমিও। আমরা একসাথে থাকলে সব পারি।